বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি নতুন একটি মানে বোনা করব, যেহেতু আমার ছেলে, এটা হলো আমার ছেলে, আমার ক্যামেরাম্যান, কিন্তু আমার ছোট্ট ক্যামেরাম্যান। কেমন আছে ক্যামেরাম্যান? ভালো। হ্যাঁ, ভালো আছে ও। ওর নাম হলো ধূমকেতু। ও আমার ছোট ছোট মাঝে মাঝে ভিডিওটি করে দেয়। তো আজকে ও করে নাই, মানে তো ও একটু খাইতেছিল। যাই হোক, যতটুকু পারে ততটুকু ভিডিও করে। তো আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, তো এটা খেতে ভালো লাগে, ধূমকেতুর বাবা খুবই পছন্দ করে, তার জন্য আজকে আসবে, এই জন্য এটা করা। তো তোমরাও করবা অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখবা। আমি ধাপে ধাপে কি দিয়েছি সেটা বলতেছি। আমি কি কি দিব, আমি রসুন দিব, তারপরে মনে করো রসুনটা ভাজা হওয়ার পরে শুটকি দিব, শুটকিটা ভাজা হওয়ার পরে আমি মশলাটা দিব। মশলাটা একটু যখন কষা কষা হবে তখন তোমার দিব, দেখো পেঁয়াজ রসুন কষা কষা হওয়ার পরে তারপর একটু পানি দিব। পানি দেওয়ার পরে দেখবা কি সুন্দর একটা লুক আসে। লুকটা কিন্তু খুবই সুন্দর লাগে, মানে কালারটাও খুব সুন্দর লাগে। মরিচ দিব আর কিন্তু হলুদ দিব। আর শুটকির মধ্যে কিন্তু আমি সবসময় হলুদটা কম দিই। আর এই শুটকির বোনাটা অনেক পছন্দ করে, কিন্তু অনেকেই পছন্দ করে, আমি অনেকের তৈরি করে দিই, কিন্তু কিছু করার নাই। যারা খুবই কাছের তাদেরকে তৈরি করে দিই, তারা বলে, তারা অনুষ্ঠানও গেলে বলে আর কি, অনুষ্ঠানও যায়, কিন্তু সেই অনুষ্ঠানে সেই ভাগ্যে আমি শুটকি বোনার ভাগ্যে আমিও যেতে পারি। তো যাই হোক, শুটকি বোনাটা খুবই মজা হয়, এই জন্য আমি আজকেও করব। নিয়েছি আমি দেশি রসুন, কারণ দেশি রসুনটা কিন্তু খুবই মজা হয়। আমি রসুনটা কিন্তু আস্তে আস্তে দিব। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, দেখে পরে কমেন্ট করবা যে আমার বোনাটা কেমন হয়েছে। যেহেতু আমি নিজে একটু একটু করেছি, ভিডিওটা ক্যামেরাম্যান নাই যেহেতু, ও ছোটো একটু পেঁচ লাগাই দেয় ভিডিওটা করতে। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে থাকবা, মানে পুরো প্রসেসটা দেখবা, মানে ভিডিওর শেষ পর্যন্ত দেখবা আমি কিভাবে তৈরি করি। আমি ধাপে ধাপে একটু করে দেখাবো। আর তোমরা অবশ্যই করে খাবা এটা এভাবে, আমি যেভাবে করেছি। কিন্তু আস্ত যখন মানে এরকম আস্ত দেয় না, কিন্তু আমি এই খোসাটা ছাড়িয়ে, মানে রসুনের কোয়াগুলো আছে না, কোয়াগুলো আস্ত থাকে, কোয়াগুলো কিন্তু অনেকে কুচি কুচি করে কেটে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি কোয়াটা আস্তে আস্তে রেখে দেই। তো খুবই মজা হয়, মানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটি, কিন্তু চিকন করে না, পেঁয়াজগুলো একটু মোটা করে কাটি। ওই প্রসেসিংটা ভিডিও করার লোক নাই, তার জন্য করতে পারি না। তো এই ক্যামেরাম্যান যেহেতু করলে একটু সমস্যা হয়, তার জন্য ক্যামেরাম্যানকে আনি নাই। দেখো দুষ্টামি করে ক্যামেরাটা লড়ানোর কারণে ওরে নিয়ে আসি না, আজকে আমিই করেছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। হ্যাঁ, এই যে আমি সব মশলা দিয়েছি, তো মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি আর লবণটা আগেই দিয়েছি। এই যে দেখো আমার শুটকির বোনার জন্য এই প্রসেসটা হয়েছে। লবণ এখানে কিন্তু ধনিয়া গুঁড়ো আছে, হলুদও আছে। এই যে হলুদটা নিচে পড়ে গেছে, হলুদ অল্প দেই, হলুদটা বেশি দেই না, তার জন্য হলুদ অল্প দিয়েছি। এই যে ধনিয়া গুঁড়ো, এই যে আমার শুটকি বোনা হচ্ছে। তো এখন আমার ননদের জন্য এই শুটকির বোনাটা একটু নিয়ে যাব। শুটকির বোনাটা যেহেতু মজা হয়েছে, কিন্তু ননদের জামাই আছে, যে ওরা মনে হয় খাইতে বসছে, এখন গিয়ে দিয়ে আসবো।